হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে বিরিয়ানি রান্না করার বিশেষ টেকনিক। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে গোটাকাটি করতে হবে। গোটাকাটি কইরা পেস্টটা ভালো কইরা লাল লাল করে ভাজ দিব। সুন্দর একটা বাজার একটা রং পড়ছে। পরে একটু দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম নুন দিয়ে হয়ে গেছে। অনেক একটু আবার গোটাকুটি। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি। সুন্দর একটা ঘ্রাণ আইব, ঘ্রাণের লেগে দিয়ে দিছি। আবার লাড়ালাড়ি শুরু করলাম। পেঁয়াজটা দেন কত সুন্দর করে একটা ভালো একটা কালার আইছে, বাদামি। তারপরে মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিতেইব, ভালো করে লাড়তেইব যাতে পুরোটা সুন্দর করে মিক্স হয়। এখন দিতাছি হয়েছে আপনার রসুনের পেস্ট, রসুন সাথে এখন দিয়ে দিব হয়েছে আদার পেস্ট, আদা রসুন ভালো করে দিয়া ভালো করে পরে লাড়তি করে। আমি শুধু লাড়তাছি, দেন সুন্দর করে লাড়ার উপরে সব কিছু মজা, ওই লাড়ার উপরে সুন্দর করে লাড়ালাড়ি করিয়া এই যে দেন একটা ভালো সুন্দর একটা কালার আইছে। তরকারিটা জাল দেওয়ার পরে ভালো করে কি সুন্দর দেখা যাইতেছে কালারটা, দারুণ। এখন দিলাম একটু কাঁচা মরিচ, সুন্দর একটা গ্যারানের লেগিয়া কাঁচা মরিচ দেওয়া ভালা, তরকারিটা মজা লাগবো, সুন্দর একটু জাল জাল লাগবো। এরপর দিয়ে দিলাম একটু জয়ফল, একটু জয়িত্রী বাটা, একটা গ্রানও আসবো, মাংসটা সুন্দর সিদ্ধ হইব। কি সুন্দর বোনা বোনা হইতেছে। লগে দিলাম একটু মরিচের গুঁড়া, আবার দিলাম একটু জিরা, দুইটা সুন্দর করে দিয়ে আবার একটু লাড়তাছি, ভালো করে গোটাগাটি করে লিতে হইব। সুন্দর একটা গ্রান আইতেছে, সুন্দর একটা গ্রান। এরপরে দিলাম একটু বিরিয়ানির মশলা, সুন্দর করে একটু বিরিয়ানি মশলা দিয়ে একটু গোটাগাটি করে নিলাম। একটু পানি দিলাম, পানিটার একটু শর্ট আসিন, পানিটা দিয়া অনেলা ডাইকা দিয়া সুন্দর করে গুঁড়া দিছি। গুঁড়া দিয়া কি সুন্দর কালারটা এসে দেখছেন নি, সুন্দর কালার। যেটার মধ্যে কার কার পানি আইছে একটু কোয়েন কমেন্টস করে দেখেন, আবার ফুটে দেবো। একটু লাইরা সাইরা দিলাম। আমার মাংসটা মোটামুটি রান্না শেষ। মানে আমি পানি বয় গরম পানি দিলাম। পানির মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, ডিপ্লোমা গুঁড়া দুধ। একটু লাইরা সাইরা লই, কারণ লাড়ার রূপে মজা, লাড়া দুম লাগবো সবাই। দিলাম একটু বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু কাঁচা মরিচ, আবার একটু টেস্টি লবণ দিয়ে দিলাম, টেস্টি সল। মানে একটু লাইরা সাইরা আবার একটু লবণ দিয়ে দিলাম। পানিটার মধ্যে দিয়ে একটু লবণ কম আছে, লবণটা দিয়া একটু গুঁড়া দিলাম, একটু গুঁড়া দিলাম। বগলা নিতে আরে সুন্দর বগলা নিছি, বগলা নিছি। বগলানের মধ্যে মনে করেন যে ফুটন্ত বগলানের মধ্যে একটু সাইল দিয়ে দিতে, ওই যে দিয়ে দিলাম চিনি গুঁড়া, ফুলার সাইল দিয়ে দিলাম। সুন্দর করে লাড়া সারা দিয়া অপেক্ষা করতে হবে ভালো করে পানিটা ফুটার লেগে। আস্তে আস্তে ফুটাইতেছে, আমি একটু হালকা হালকা লাড়াত রাখছি, নাইলে নিচে যাবার লাগিয়ে দেবো গা। লাড়তাছি, সুন্দর করে রান্না হয়ে আইতেছে। আমি একটু জালটা কমাই দিলাম, একটু ডাইকা দিলাম, ডাইকা দিয়ে পানিটা শুকাইছে, একটা সুন্দর টেক্সচার আইছে। এখন হালকা লাড়ার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু আবার নিচে লাগিয়ে দেবো না। মোটামুটি পানি শুকাইছে পরে এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সুন্দর করে আবার মিক্স করে নিতে হবে, লাইরে সাইডে ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো আন্দা সাদা না থাকে, পুরোটা যেন মাংসটা পুরোটা যেন মিক্স হয়। এর মধ্যে আবার একটু লবণটা চেক করে দেখে নিতে হবে। যদি লবণ কম দেওয়া থাকে আবার একটু চেক করে দেখে লুয়েন, নাইলে কিন্তু পরবর্তীতে হয়ে গেলে রান্না হয়ে গেলে পরে কিন্তু লবণ দিলে কাজ দিতে হবে। একটু সাইড গালুন দেয়। এখন সুন্দর করে ঘুরে দিয়া 20 মিনিট পরে খুললা ঢাকা দিই। কি সুন্দর গ্যারান গো, লগে একটু ঘি মাইরা দিয়া
সুন্দর করে উলট পালট করে দিন লাগবো। ঘিটা মাইরা দিলাম অনিল ঘোষের ঘি। ঘিটা দিয়া এখন সুন্দর করে আবার একটু লাইরা সাইড দিয়ে নিচের গুলা একটু উপরে উঠাই দিতেছি, আর উপরের সাইডগুলো একটু নিচে উঠাই দিতেছি। পালা করে লাইরা সাইরা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার সাইড আলাদা লাইরা দিতেছি, মোটামুটি খাওয়ার জন্য রেডি। আপনাদের কেউ যদি মুহের মধ্যে লালুস লাগিয়া থাকে মানে পানি আইয়া থাকে, তা আমার বাইক কেলে আপনাদের সবার দাওয়াত। তো সবাই বালা তাহলে এভাবে রান্না করে দেখুন, আশা করি মজা লাগবে। সবাই দোয়া করে নেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।